দেখো, 11/24 মানে কি? তুমি তো মানে 1/11, 1/24 ভ্যালু জানো? 1/24 ভ্যালু তো জানো কি হয়? আর যদি না জানো তাহলে কি করবে? 1/24 ভ্যালু বের করে নাও। 1/24 মানে গুণে 100। ঠিক আছে? 12, 50, 25, 6, 6 × 24, 4 বারে 4/1/6। এটা হয়। এটা পারছি। তাহলে মেন কথা কি? 11/24। 11/24 কে কি লিখছি? 1/24 × 11। মানে 1/24 ভ্যালু কি হয়? 4/1/6। তো এটার সাথে গুণ করে দাও কত? 11। 11 × 4 = 44। 44, আর এটা 11 × 11 প্লাস 11/6। 6 দিয়ে বড় রয়েছে উপরে, ঠিক করে নেবে। 6 একবারে যাবে, তাহলে কি হবে? 44 প্লাস 1 আর 5/6। 6কে এইভাবে লিখতে পারবে তো, যখন ভাগ দেবে 6 11কে, হাতে 5 থাকবে, মানে 5/6 এরকম হয়ে যাবে। তাহলে এটা যোগ হয়ে যাবে। তো 45/45, 5/6 হয়ে যাবে আনসার। এত পার্সেন্ট। ঠিক আছে, কিন্তু এটাকে তাড়াতাড়ি যদি করতে চাও তাহলে কি করবে? তাহলে এখানে লিখবে 12/24। ঠিক আছে, 12/24 মাইনাস 1/24। ঠিক আছে, তো 12/24 1/2 তে ক্যান্সেল। তার মানে কি? 50। 1/2 মানে 50%, মাইনাস 1/24। 1/24 এর ভ্যালু তো জানা আছে, 4/1/6। তো এখান থেকে এক বেশি মাইনাস করবে, 5 মানে 45। আর এদের মধ্যে গ্যাপ কত? 6 আর 1-এর মধ্যে গ্যাপ কত? 5। 5/6। বুঝলে কি? চাইলে এইভাবে করে নাও, আর না হলে এইভাবে। বুঝতে পারলে কি? 5/19, 5/19 করো তো। 5/19 করো, তাড়াতাড়ি করো। দেখো, ডেটা এটা আস্তে আস্তে করতে করতে তোমাদেরকে মনে রাখতে হবে। 1/19 কত? 1/19 ইন্টু কত? 1/19, কারণ এখানে দেখো কোনো ডেটা এমন নয় যে কি আমি সোজাসুজি কাটতে পারবো। তাহলে 1/19 ভ্যালু মনে রাখতে হবে, 5 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, 1/19 ভ্যালু কত রয়েছে? তো 1/19 ভ্যালু তোমরা জানো কি? 1/19 ভ্যালু 5/5/19, আগের দিন ক্লাসে করিয়েছিলাম। ঠিক আছে, এটার সাথে 5 দিয়ে গুণ করে দেবে। 5/2 দুটোই সাথে গুণ হবে, তো 25, আর প্লাস 25/19। 25/19 যখন ভাগ দেবে, তাড়াতাড়ি একটু ক্যালকুলেশন করো। 19-এ একবারে যাবে আর হাতে 6 থেকে যাবে। তার মানে কি? একবার যাবে মানে 25 × 1 = 26 হয়ে যাবে। হাতে 6 মানে 6 উপরে, 19 নিচে। আনসার। বুঝলে কিনা বল? 26, 6/19 আনসার। দেখো, এবার যদি 15/19 বলি, 15/19 বলি, তাহলে কি করবে? 15/19 বলি, একটা তো জিনিস এটাই রয়েছে কি, 5। এবার আর লিখতে দরকার নেই বারবার। 15 বার গুণ করে দেবো। 1/19 এর ভ্যালু কত হয়? 5/5/19 ইন্টু 15। এটার সাথে একবার, একটার সাথে এটা। ঠিক আছে, তো কত হয়ে যাবে? 15×5 = 75। 75 আর প্লাস 75/19। 19 × 4 = 76 হয়। ঠিক আছে, 4 বার 76 হয়। ঠিক আছে, 4 বারতে যাবো না, কারণ 76 এর জায়গায় এটা 75 রয়েছে। 76 তো না। তো 76 মানে এক কম রয়েছে, মানে 18 থেকে যাবে। 3 বারে যদি করলে তো 18 থেকে যাবে। তার মানে কি? এটা 75 + 3, 18/19। হ্যাঁ কি না? ইয়েস না? এটা যোগ করে দেবে 78, 18/19%। বুঝলে কি? আর নাহলে এখানেও দেখবে কি, যদি মানে 5/19 সেটা রয়েছে, আর এইটাকে 3 দিয়ে গুণ করে দিলে, তো এখানেও 3 দিয়ে গুণ করে দিলে, মানে এখানেও লাস্টে আনসারকে 3 দিয়ে গুণ করে দিলে, তো 26 দিয়া কত হবে? 78। 26 দিয়া 78। আর 6 দিয়া কত হবে? 18। 18/19। দেখো, এখানেও আনসার বেরিয়ে গেল একই দিন। 3 বার গুণ করে দিন, কারণ 5/19 কে যদি 3 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যাবে 15/19 না? বুঝতে পারলে কিনা? দেখো, এগুলো করতে করতে আস্তে আস্তে মানে মাথায় আসতে লাগবে। যেমন 5/18, 5/18 করলে কি হবে? আগে তুমি এটা জেনে রাখো কি 1/18 ভ্যালু কত হয়? 1/18 ভ্যালু কত হয়? 5/5/5/9 ইন্টু 5 করে 5 দিয়ে গুণ করে দেবে, তো 25। 25 মানে কত? 25 25 প্লাস 25/9।
এটা 9 দুনি 18, দুবারে মানে 27 হয়ে যাবে, 27 আর 8, 7, 7/9, এই পার্সেন্টেজ হয়ে যাবে, হ্যাঁ কি না বল? 11/18 কত? বুঝতে পারছো কি না বল? এই কারণটা বুঝতে পারছো? হুম। ঠিক আছে, চলো। 11/18, 11/18 মানে 9 × 11, 11 × 55, 55 প্লাস প্লাস 55/9, ঠিক আছে। 9 × 6 = 54, মানে 6 অ্যাড হয়ে যাবে, 61 হয়ে যাবে, আর প্লাস 1 থেকে যাবে, মানে 1/9, ঠিক না? 10/17 করো তো। 10/17 পার্সেন্টেজে কত হয় বলো? এগুলো দেখো ম্যাথ আসবে না, এগুলো কোনো পরীক্ষাতে ম্যাথ খুব কম, রেয়ার আসবে, এগুলো আসবে না। কিন্তু এটা বেস হবে তোমাকে যে পার্সেন্টেজ আমরা করবো অঙ্ক, তার বেস এখান থেকেই হবে, বুঝলে কিনা? চলো, 10/17 ভ্যালু বের করো। 1/17 ভ্যালু জানো তো, 5/15/17, ঠিক আছে। 5/15/70 করে বের করো কত। 10/17 বের করো, আর তারপরে 13/17 বের করো। 13/17 কত হবে পার্সেন্টেজ, ঠিক আছে। আর তারপরে 5/16 বের করো। 5/16 কত হবে পার্সেন্টেজ। তারপরে 7/16 বের করো, কত হবে পার্সেন্টেজ। তারপরে 9/16 বের করো, কত হবে পার্সেন্টেজ। ফটাফট করে যাও। এটা কত বের হলো বলো? এটা কত বের হলো? আগে 1/17 ভ্যালু জানো, 5/15/17, তাহলে এটা 10 দিয়ে গুণ হয়ে যাবে, নাকি না? তাহলে এটার মানে 5/15/17, যেটা রয়েছে সেটা 10 দিয়ে গুণ করে দিলে 10 × 5 = 50, 17 8 বারে কত হয়? 136, তাহলে 8/58 থাকবে কত? 14, 14/17, হ্যাঁ কি? বলো। টেবিল মনে রাখবে, বারবার বলছি, টেবিল 1 থেকে 20 অবধি মনে রাখবে মোটামুটি, বাদ বাকি আর এক্সট্রা জানলে ভালো। 13/17, 5/15/17 গুণ 13, 13×5 = 85, আর 15 কে 13 দিয়ে গুণ করবে 150, আর 15 × 3 = 45, 195, 195, ঠিক আছে। 195/70। এবার এটাকে ভাগ দেবে, যখন দেখবে 70 10 বারে তো 170 হয়ে যাবে, আরো একবার যাবে, যাবে কি 170, তারপরও থাকছে কত 25, মানে আরো 11 বার যাবে। আরো একবার 17 করে দিলে কত হবে? 7 8 87, 187 থাকলে কত? 3, আর ওইদিকে 5, 8, 8 থাকবে। তার মানে এটা হয়ে গেল 11 বারে গেল, তো 85 + 11/8/17, এটা যোগ হয়ে যাবে 85 11 96 8/17, এত পার, নাকি না? ঠিক ঠিক করেছি। ও সরি, ভুল হয়েছে। 13 × 5 = 65, 65, তাহলে এটা 11 76, 76 8/17, ক্লিয়ার? এটা করে দেখো। 5/16, 1/16 ভ্যালু বলো কত? 1/16 ভ্যালু হবে কত? 6/1, 6/1/4, 6/1/4, তো গুণ হয়ে যাবে 5 বার, ঠিক আছে। তো 5 6 5 30, 30 প্লাস 5/4, 5/4 ভ্যালু 1/1/4 হবে ভাগ দিলে,
তো 31 1/4। এটা 7/16। তো 6/1/4 ইন্টু 7 করে দাও, 7 × 6 = 42 প্লাস 7/4। 7/4 করলে 1/3/4 হবে, তারপরে 43 3/4। ঠিক আছে, ভাগ দিয়ে দেখতে থাকো। এটা 9/16, মানে কি 6/1/4 ইন্টু 9। 9 × 36, সরি 9 × 54, 54 প্লাস 9/4। 4 × 2 = 8, দুবার যাবে, 2/1/8 হবে, মানে 54। বলো। 1/8 কেন? 4 × 2 = 4, 4 নিচে 4 বলো, বুঝতে পেরেছো সব? যদি কারো কোনো অসুবিধা থাকে তো বল। মুছে দেবো? এবার দেখো, 100% মানেটা, 100% ফ্র্যাকশন যদি করো তাহলে কত হবে বলো? তো বলবে পার্সেন্টেজ মানেই তো 100 না, পার 100। তো 100/100, 100/100 ক্যান্সিল, মানে 1। তার মানে এটার মানে এটা হলো কি অ্যাকচুয়ালি 100% মানে 1। যখন 200% আমরা বলি, 200% মানে কি? তো 200/100, 200/100 ক্যান্সিল, 2। বা এরকমই লিখতে পারতাম, 100 মানে 200% মানেটা কত তো বলতে, অ্যাকচুয়ালি 200% মানে 100% × 2। 100%-এর ভ্যালু 1 হয়, 1 × 2 মানে 2 হবে। হ্যাঁ কি? থেকে 300% মানে, তো 300% মানে 100% × 3, মানে 1 × 3 = 3। ওইরকম 500% কত? বলবে 5। যত পার্সেন্টেজ কিছু দেবে, যদি জিজ্ঞেস করি বলবি 1100% কত? বলবে 11। হ্যাঁ কি না? বোঝা গেল? এরকম হতে থাকবে। সেরকমই একটা জিনিস তোমরা মাথায় রাখবে কি, এটা দিয়ে এটা বুঝলে কি যত পার্সেন্টেজ জিজ্ঞেস করবে তার দুটো জিরো জিরো সরিয়ে দিতে হবে। যেমন কি এখানে 11,000% যদি বা এরকম 4টে 0% জিজ্ঞেস করলাম, তাহলে দুটো জিরো সরিয়ে দেবে, কারণ নিচে বাই 100 হলে দুটো জিরো কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকবে 11,000%, সরি 11,000 বলছি, 1100%। দুটো জিরো কেন? দুটো জিরো বাদ দিয়ে যা থাকবে সেটা তুমি পুট করতে পারবে। আর একটা জিনিস বলি, 4% কত হয়, আর 5% কত হয়, এটা সবসময় মনে রাখবে। 4% মানে 1/25, 5% মানে 1/20। কিভাবে? এই যে দেখ, 4% মানে 4/100, 1/25, মানে 1/25। 5% মানে 1/20, মানে 1/100, সরি 1/100 বলছি, 5/100, 1/20, মানে 1/20। ঠিক আছে। এবার বলবে এটার আমার কাজ কোথায় লাগবে? কাজ অনেক, এটা কাজে অনেক জায়গায় লাগবে। যেমন কি সাপোজ তোমাকে কোথাও দেওয়া হলো এক একটা ভ্যালু, তোমাকে বললো কি, বলো 65% কত হবে? তুমি খুব সহজে বলবে, বলে 65%, তার মানে 5% গুণ 13।
5%-এর ভ্যালু জানা আছে, 1/20 × 13, মানে 13/20, 13/20। সেরকম জিজ্ঞেস করলো 12%-এর ভ্যালু বল, তুমি বলো 4% × 3, 4%-এর ভ্যালু জানা আছে 1/25, × 3, মানে 3/25। বুঝলে কিনা, মানে যে কোনো ভ্যালু 4 আর 5 দিয়ে মোটামুটি ম্যাক্সিমাম ভ্যালুটা কি হয়, নর্মাল ভ্যালু 4 আইদার 5 দিয়ে গুণ করলে পাবে তুমি। তাহলে 4 আর 5-এর ভ্যালু যদি জানা থাকে তাহলে সহজে আমরা আনসারটা বের করে নিতে পারবো। বুঝতে পারলে কিনা? এক মিনিট, এটা বেরোলো কি? বলো, বুঝতে পেরেছো এটা? মুছে দেবো সুস্মিতা, তিনজন? হ্যাঁ স্যার। এটা জাস্ট এগুলো সব বেস মানে স্ট্রং করার জন্য আর কিছু না। যেমন তোমাকে 35% বলে দিলাম, বললাম হঠাৎ করে কেউ এসে বলো কি 35%-এর ভ্যালু বলো কত হবে, তুমি কি করবে? 35% 5-এর মধ্যে কার ফ্র্যাকশন হয়েছে, তোমাকে জিজ্ঞেস করে দেবে কেউ 35%-এর ভ্যালু কত হবে। ঠিক আছে, জিজ্ঞেস করলো কি হঠাৎ করে 35%, বলো 35%-এর ভ্যালু কত, তুমি বলে 5% × 7 হবে। আর 5% ভ্যালু জানি 1/20 হবে, 1/20 × 7 মানে 7/20। আর কি? আচ্ছা, কেউ তোমাকে জিজ্ঞেস করলো কি 32%-এর ভ্যালু বল, 32%-এর ভ্যালু বল, তুমি বলে 4 × 8 হয়, 4% × 8 হয়। 4% ভ্যালু জানা আছে 1/25 × 8, তার মানে 8/25। বুঝলে? ক্লিয়ার? এবার কেউ এরকম কোয়েশ্চেন দিয়ে দিল তোমাকে। আচ্ছা, একটা জিনিস তো জানো, 1/6 এর ভ্যালু কত হয়, তো বলেছিলাম 16 2/3। ঠিক আছে, আর আমি তোমাকে বলেছিলাম 100%-এর ভ্যালু কত হয়, বলেছিলাম 1। হ্যাঁ কি না? মানে এরকম 1 = 100%। হ্যাঁ কি? ক্লিয়ার? এবার তোমার কাছে যেটা একটা কোশ্চেন দিচ্ছে কি, বলছে কি 616 2/3 % কত হবে। ঠিক আছে, তোমাদেরকে এটাও বলেছিলাম কি যদি 4 1/2 লেখা থাকে তার মানে এটাকে 4 + 1/2 লিখতে পারি। হ্যাঁ কি না? তো সেরকমই এই ভ্যালুটাকে আমি 600 + 16 2/3 লিখতে পারি কিনা, লিখতে পারি। হ্যাঁ কি না? আর 600% তোমরা জানো কত হয়, 6 হয়। মানে 6 = 600%, 600% এটাও ভ্যালু জানো তুমি কত হয়, দেখো 1/6 হয়। আর দুটো যোগ করলে কি হবে, যদি এইরকম থাকে তো এরকম হবে না, যদি এরকম থাকলে এরকম, তার মানে এটা 6/1/6 আনসার হবে। আনসার ডাইরেক্ট, সলভ করারই দরকার লাগে। বুঝলে কিনা বলো? এটা এখন করছো, পরে এটাও করতে লাগবে না, ডাইরেক্ট তুমি দেখবে 6 আর 16 2/3, মানে এটা 1/6, মানে 6/1/6। বুঝলে কিনা? লেখারও দরকার লাগবে না, কোচিং করবে না। যদি তোমাকে কোয়েশ্চেন বলে তো 157 1/7% ভ্যালু বলো কত হবে? তো তুমি তো জানো কি এটা অ্যাকচুয়ালি কিছু নয়, 100% +57 1/7% রয়েছে। 57 আর কাল আগের দিন ক্লাসে আমি বলেছিলাম কি এটার ভ্যালু অ্যাকচুয়ালি হয় 4/7, আর এর ভ্যালু কত হয় 1, এই যোগ করে দিলে। তো আমি এটা যোগ করার নিয়মও বলেছিলাম কি যদি মাইনাস মাঝখানে থাকে তাহলে কি করবে, প্লাস মাঝখানে থাকে কি করবে। আগে তো এর আনসার এরকমও হতে পারে 4/7, কিন্তু যদি যোগ করে থাকে আনসার তাহলে কি করবে, এই 7 আর 4, যদি 1 থাকে তো 7 আর 4 যোগ করে দেবে 11, তো এটা ভ্যালু হয়ে যাবে 11/7। আইদার এটা আনসার, আর না হলে এটা আনসার, এভাবে থাকে। আর নাহলে এখান থেকেও 7 একে 7, 7 4 11।
বুঝলে? তোমাদেরকে যদি কোশ্চেন থাকে এইভাবে, 505 5/19, দেখেই বোঝা যাচ্ছে কিছু জিনিসটা আছে। 1/19 ভ্যালু এটা রয়েছে অ্যাকচুয়ালি এইটা, তাই না? তার মানে এটা 5 + 1/19 হয়ে যাবে। আর এটা যোগ করলে 5 1/19। আচ্ছা, বুঝলে কিনা বলো? অ্যাকচুয়ালি এটা দুভাগে ভাগ হবে না, যদি এটা 500 + 5/19 পাচ্ছি। হ্যাঁ কিনা বলো? বুঝতে পারলো? যদি তোমাদেরকে বলি 137 1/2 পার্সেন্টেজ ভ্যালু, বলো কত? তুমি বলবে এটা তো 100 + 37 1/2% রয়েছে। 100% মানে 1, +37 মানে কত? 3/8। 3/8 অ্যাকচুয়ালি হয়ে যাবে 1/3/8। যদি এমনি যোগ করতে তাহলে 8 3 11/8 ক্লিয়ার? দেখো সবাই বুঝতে পেরেছো কি? যদি তোমাদেরকে জিজ্ঞেস করি 555, 555 5/9, এর ভ্যালু বলো কত? তুমি দেখবে কি কিছুটা কি হচ্ছে, যদি হচ্ছে না তো দেখা যাবে। তো তুমি একটা জিনিস দেখো, 55 5/9 যদি মনে না, তাহলে কি করবে? এটাকে ভেঙে নাও। 500% +50% +5/5/9%। এবার ভালো করে জানো এটা ভ্যালু 5 হবে, 5%। 5-এর ভ্যালু 500% হয়। আর এটা জানো 1/2 হয়। আর এটা জানো 1/18। সব কটা যোগ করে দাও। ঠিক আছে? ক্লিয়ার? তো কত হবে? 18। এর নিচে তলায় 1 মানে 18 × 5 = 90, +2 দিয়ে 9, আর +18 × 1 = 1, 9 × 1 = 10, 100/18। কেটে যাবে 9, 50। মানে 9 × 5 = 45, 5 বারে 5 থাকবে, 9 থাকবে। এটা answer। বুঝলে কি? এমনি জানা তোমার উচিত ছিল, কারণ কি আগেই সলভ করিয়েছিলাম। 5/9 ভ্যালু যেটা হয়, ঠিক আছে, 5/9 ভ্যালু সেটা অ্যাকচুয়ালি হয় এটা ভ্যালু 55 5/9। তাহলে এটা আরো সহজে হয়ে যেত, যে এটাকে তুমি দুভাগে ভাগ করে দিতে, 500 + 55 5/9। এটা করিয়েছিলাম, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ভ্যালুটাও জানা হয়ে যাবে। 5 + 5/9, এটা 5/9, এটা 5/9 ভ্যালু রয়েছে, তাহলে 5/5/9 ডাইরেক্ট। ঠিক আছে। 444 4/9। দেখো, 44 4/9 ভ্যালু 4/9 হয়, এটা করিয়েছে আগে। আর যদি নাও করে থাকলে তাহলে করে নেবে, কি আছে, এটাকে 3 ভাগ, 3 4 ভাগ করে দেবে। 400% +40% +4/4, প্লাস, হ্যাঁ, 4/4/9%। তাই তো? এটাই হবে তো, 4/4/9%। ওকে। তো এবার এটা এগুলো দেখবে ফ্র্যাকশন করে করে কি হবে। 4/4/9%। যদি এটাও জানা না থাকে, যদি এটাও জানা না থাকে, তো এটা 9 × 36, আর 4 40/9%। 40/9% কার হয়? 40/9 হয়। এটা ভ্যালু 40/9 হয়ে যাবে। হ্যাঁ কি না? ইন্টু বাই, মানে 100%। ঠিক আছে, 9 × 36। ও হ্যাঁ, 36 আর 40/9, একটা জিরো একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 2, এখানে থাকবে 5, মানে 2/45 হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা ভ্যালু। বাট এত করার তোমাদের দরকার লাগবে না, তোমরা এত তাহলে আলাদা আলাদা করে সব ভাগ হবে, তোমরা ডাইরেক্ট লিখবে এরকম, কি 400 + 400% +44 4/9।
আর এটা আগেই বের করেছিলাম ভ্যালু, 4/9 হয়। এটা 4 হয়। দুটো যোগ করে দিলে 4/4/9। বুঝলে কি? দেখো এখন অবধি যা করলাম সে পার্সেন্টেজ আমরা বের করলাম, ফ্র্যাকশন মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বের করছিলাম। ঠিক আছে, এবার ফ্র্যাকশন দিয়ে দেবে তোমাকে, পার্সেন্টেজ বের করতে বলবে। মানে ফ্র্যাকশন দিয়ে দেবে, পার্সেন্টেজ বের করতে বলবে, মানে এইরকম দিয়ে দেবে আর এইরকম বের করতে বলবে। বুঝলে কি? এইরকম দিয়ে দেবে, এইরকম বের করতে বলবে, কিচ্ছু করার দরকার নেই। আমরা জানি এইরকম ফরম্যাটে যদি এটাকে ভেঙে এনে দিই তাহলে আমি সহজে করে নেব। দেখো, যেমন কোয়েশ্চেন দেওয়া থাকবে তোমার 31/6, বলবে এটাকে পার্সেন্টেজে বলো কত হয়। একটা তো নিয়ম এটা বলেছিলাম কি, পার্সেন্টেজের নিয়ম রয়েছে, এটা কি 1/6 × 31 করে নাও। কিন্তু দেখো এত বড় গুণ করা তো চাপ, এটা গুণ করলে কি হয়ে যাবে, 16/2/3 × 31। এবারে এত বড় গুণ করলে তারপরে এটা ভ্যালু বেরোবে কত পার্সেন্টেজ হবে। গুণ করলে দেখবে একই ভ্যালু ওটাই বেরোবে, যেটা আমি নর্মাল প্রসেস মানে স্ট্যান্ডার্ড প্রসেস আলাদা কোনো ট্রিক দিয়ে করবো। কিভাবে করব, যেমন আমরা আগে সলভ করতাম ওই ফরম্যাটে এটাকে নিয়ে আসবো। এটা আনতে গেলে আমার বিশাল ক্যালকুলেশন লাগবে। তো বেটার রয়েছে এটাকে আমার খুঁজে দেখো কি, মানে দুটো জিনিস করতে পারো। কি জিনিস? একটা তো তুমি এটা করতে পারো 31/6 রয়েছে তো, তুমি 30/6 লিখে দাও। ঠিক আছে, যেটা দিয়ে কাটা যাবে, আর তারপরে যোগ করে দাও 1/6, হয়ে যাবে ভ্যালু। এটা একবারে 5 বারে, তাহলে কি হয়ে যাবে, 500। আর প্লাস 1/6 মানে কত, 16/2/3%। এটাই পার্সেন্টেজ, মানে 500, 16/2/3%। ঠিক আছে, এটা ভ্যালু হয়ে যাবে। কিন্তু এটা যদি না করতে চাও, ঠিক আছে, এটা যদি না করতে চাও তাহলে কি করবে, তাহলে এটা করবে 31/6 রয়েছে তো, এটাকে লিখে দাও ভাগ করে, 6×5 = 30, 5/1/6 হয়ে যায়। এটাকে 5 + 1/6 লিখবে, আর এটার ভ্যালু 500%। আর প্লাস 16, এটার ভ্যালু 16/2/3%, মানে দুটো মিলিয়ে দাও 516/2/3%। যেটা ভাবে তোমরা খুশি সেভাবে করবে, কিন্তু এইভাবে কখনো করবে না এখানে, এটা অনেক লেন্দি হয়ে যাবে। বুঝলে কি? দেখি তোমরা এটা করো তো। 23/7, এটাকে পার্সেন্টেজ বলো কত, করে বলো। হয়েছে?
বের করেছো? বলো কি পেলে। অজয়, কর্ণব, কিংজং, সুস্মিতা বের করেছো এটা ভেবে? হ্যালো? হয়নি? না হলে বলো, করবো। এতক্ষণ তো লাগবে না। অজয়, তোমার কেন হলো না? আমি যে বাইরে আছি। আচ্ছা, সুস্মিতা তোমার হলো? কর্ণব? হয়নি? ইজি তো রয়েছে, 7 × 21, এটাকে লিখবে 3 2/7। এটাই তো 7 × 21 23/7। 3 মানে কত? 300%। 3 মানে 300%। আর 2/7 রয়েছে গল্প, এটার ইকুয়াল টু কত পার্সেন্ট? ঠিক আছে, 1/7-এর ভ্যালু আগে জানো কত? 1/7-এ যদি পার্সেন্টেজটা কনভার্ট করতাম তাহলে কত? বলো। তো বলবে কি 14, 2/7, 7%। হ্যাঁ কি না? ভাগ দিলে এটাই। কিন্তু আমার তো লাগবে 2/7। তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দিই, এখানেও 2 দিয়ে গুণ করে দিই। 14 × 2 = 28। 4/7 পার্সেন্টেজ। তাহলে এখানে চার, মানে এটা বুঝলে কিনা, 3 + 2/7। হ্যাঁ কি না? মানে 3 = 300%। আর 2/7 = 28। 4/7%। মানেটা কত? 328। 4/7%। বুঝলে? ক্লিয়ার? করে দেখো, না করলে কি করে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। 37/9 ইকুয়াল টু কত পার্সেন্টেজ হবে বল? আর এটা হয়ে গেলে 23/12 ইকুয়াল টু কত পার্সেন্টেজ? এবার আস্তে আস্তে যা যা পড়েছে সব অ্যাপ্লাই করতে শুরু করবে, ছোট্ট ছোট জিনিস অ্যাপ্লাই এখন করবে, তারপরে আস্তে আস্তে এইগুলোই জিনিস আমরা কি করবো, অঙ্কতে অ্যাপ্লাই করতে শুরু করবো। ঠিক আছে? এটা অ্যাপ্লাই করতে আর এটা হয়ে গেলে নেক্সট এটা পড়ো। 5/6 ইকুয়াল টু কত পার্সেন্ট? বল। এটা পর পর করো তো তুমি। তো ওটা হয়ে গেলে তারপরে 48/7 এটাকে বলবে কত পার্সেন্টেজ হবে। ঠিক আছে? একটাও পারলে? এটা 37 রয়েছে কেন? 37। ঠিক আছে, থার্টি চারশো সেভেন বাই এগারো পূর্ণ একের নয়। 411.1-9। হ্যাঁ, গুড। 411.1-9। এটা কারা কারা আর পেয়েছে? দেখো খুবই সহজ রয়েছে। 9 × 36, 4 বারে, মানে 4 1/9 হয়ে যাবে। একই।
4 1/9 মানে কি? 4 + 1/9। চারের ভ্যালু 400%। আর 1/9 ভ্যালু 11 1/9%, সেটা তো জানো, পড়িয়েছি। তো 411 1/9%, ইজি রয়েছে। এটা কর। আর না হলে আর একটা জিনিস আছে। এটা না হলে আর একভাবে করতে পারতে, বলবে কিভাবে করবে। ডাইরেক্ট এখানে দেখবে 36 দিয়ে তো কাটা যাবে। তো 36/9 করে দাও। আর বেশি রয়েছে এক, তো এক যোগ করে দাও, 1/9 করে দাও। হ্যাঁ কি না? 9 × 36 4 বারে। তো 4 মানে 400%। আর প্লাস 11/9 মানে কত? 411 1/9%। বুঝলে কি না? যেভাবে খুশি কর। এটা কর। এটা দেখো, এটা যদি করতে যাবে তুমি কি লিখবে? 1/11/12, মানে 1 + 11/12। চাপ হয়ে যাবে কি? এটা তো 100% লিখে দিলাম। আর এটা 11/12 মানে 1/11 × 11 মানে 1/12 × 11 করতে হবে। এবার চাপ এখানেই রয়েছে, 1/12 ভ্যালু তো ভ্যালু, এটা কত? 8/1/3% হয়, × 11 দিয়ে আবার গুণ করতে হবে। তো এটা বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে। ঠিক আছে, করে দেখতে পারো, অসুবিধে নেই। তো 100% প্লাস 11 × 8 = 88। 88 11/3%। এটাকে 3 × 9 আবার করবে। 100% প্লাস 88 প্লাস 3/2/3%। তো হয়ে যাবে 188 আর 3 191 2/3%। হ্যাঁ কি? বাট এত করতে যাবে না, তোমরা সোজাসুজি এখান থেকে এইভাবে নেবে। 23/12 রয়েছে, তুমি 24/12 লিখে দাও। ঠিক আছে, -1/12 মাইনাস করে দাও, তাহলে হয়ে যাবে 23/12। এবার এটা ক্যান্সেল হয়ে যাবে, দুবার মানে 200% হয়ে গেল। আর 1/12 মানে কত হয়? 3/8, মানে 8/3 সরি 1/3, 1/3%। এবার মাইনাস করার বুদ্ধি বলেছিলাম, 8 হয়েছে তো এক বেশি মাইনাস করে নাও, 9। 9 যখন 200 থেকে মাইনাস করবে তো হয়ে যাবে 191। আর এ 1 আর 3-এর মধ্যে গ্যাপ কত রয়েছে? 2। তো 2/3%, ডাইরেক্ট হয়ে গেল। বুঝতে পারলে কি? এটা কোন? 5/6 করো। বলো কি হবে? এত দেরি তো লাগবে না। 83 × 1-এর 3। হ্যাঁ, 83 × 1-এর 3। সোজাসুজি এটাকে লিখবে 6/6। বেশি এক লিখে দিয়েছি, মাইনাস করে নাও। 1/6, 6/6 মানে এক ক্যান্সেল, মানে 100% মাইনাস 1/6 মানে কি? 16 2/3। 16 জায়গায় 17 মাইনাস করে নাও। 17 মাইনাস করলে 100 থেকে 83। 2 আর 3-এর মধ্যে গ্যাপ 1, 1/3, 1/3। হুম। আর না হলে উল্টো ভাবে করলে, তাহলে ওই এইভাবে করলে তো এরকম লিখবে, মানে 1/6 × 5। 1/6 বলে 16 2/3 × 5। তো 16 × 5 = 80, 5 × 10 মানে 80, প্লাস 10/3। আবার এটাকে ঠিক করবে, 80 প্লাস 3/1/3।
মানে 83, 1/3। বুঝলে কি? যেভাবে খুশি সেভাবে খুশি, আইদার এইভাবে, ঠিক আছে। এটা মনে হয় বেশি কাজ তোমাকে দেখতে হবে, কি ডেটা কি ক্লোজ কিছু রয়েছে যে নিচে উপর থেকে কাটাকুটি হয়ে যায়। যদি ওটা হয়ে যায় সব থেকে বেস্ট ওটা হবে। যদি কাটাকুটি না হয় তাহলে ওটা জিনিস এমনি সহজ হবে। তাহলে আর না হলে ওটা সবার জন্য হার্ড হবে, আমার কিছু করার নেই তখন। তখন সবাই টাইম নেবে, আমিও টাইম পাবো, পরীক্ষাতে একই কাট আপ যা দাঁড়াবে ওরও আমার। যেমন কি এটা দেখো, খুব ক্লোজ ডেটা আছে, সাতে 7 বারে যাবে 49, তো লিখে দেবে 49, 49/7। বেশি লিখে দিয়েছি কত, 1, মাইনাস করে দাও 1/7। এটা দিয়ে কাটলে 7 বারে মানে 700% তো হয়ে গেল। -1/7, 1/7 এর কত রয়েছে হ্যাঁ কি না? তো 14 2/7, 14 জায়গায় 15 মাইনাস করে দাও, 685 হয়ে যাবে। আর 2 আর 7 এর মধ্যে গ্যাপ কত, 5 রয়েছে, 5/7%। বুঝতে পারলে কিনা বলো? সবাই বুঝতে পেরেছো? নেক্সট, এতক্ষণ যা বুঝলে ওটাকে এবার অ্যাপ্লাই করতে শুরু করবো। এখন অব্দি আমরা পার্সেন্টেজের যেটা বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো আমরা পড়ছিলাম, কোনো অঙ্ক সলভ করছিলাম না, ঠিক আছে। এইবার থেকে অঙ্ক সলভ করবে একবার যদি পুরো ভালো করে করে নাও। পার্সেন্টেজ কেন বলছি, পুরো অ্যারিথমেটিক্সে দুটোই সেকশন হয়, একটা টাইম এন্ড গ্রুপ হয়, আর একটা পার্সেন্টেজ। পার্সেন্টেজ সাইডে 50% থেকে 60% থাকে পুরো অ্যারিথমেটিক, ঠিক আছে, পার্সেন্টেজ সাইড। আর টাইম এন্ড ওয়ার্ক সাইডে থাকে মোটামুটি 40%। এই দুটো টপিক যদি তুমি করে নেবে তাহলে বাকি টপিক জাস্ট দেখবে আর সলভ করবে, কিচ্ছু লাগবে না কিছু করতে। কিন্তু এই দুটো টপিক বাদ দিয়ে তুমি কোনোটাই করা একদম এমন হয়ে যাবে, মানে জাস্ট যে প্রত্যেকটা কোয়েশ্চেনকে দেখতে হবে, বুঝতে হবে, এরকম। আর এই দুটো টপিক পুরো কভার করে নাও, তাহলে সবকটা টপিক দেখা অত কিছু লাগবে না, শুধু কোয়েশ্চেন দেখবে, আনসার সলভ করবে। তোমাকে যদি তুমি স্কুল লাইফে বা কলেজ লাইফে তোমরা জানতে কি, তোমরা যখন কোনো পরীক্ষাতে এক্সাম দিতে, তাহলে কিছু মার্কস ম্যাডাম এরকম করে দিয়ে দিত। আমি তোমাদেরকে আগেও বলেছি কি, সাপোজ 100 নম্বরের পরীক্ষা হতো তো তোমাকে দিয়ে দিত 70। এটা বলতে কি বোঝায়? এটা বোঝায় কি 70 পেয়েছি 100-তে, মানে বলতে কি 70%। হ্যাঁ কি, ক্লিয়ার? তার মানে এটা তোমার মার্কস রয়েছে, এটা অবটেন রয়েছে, অবটেন করেছে মার্কস, ঠিক আছে। আর এটা কি করেছে, এটা ফুল মার্কস ছিল। ফুল মার্কস মানে কি? ফুল মার্কস মানে কি? বলছো কি এটা 100% ছিল, আর আমি পেয়েছি এটা 70%। হ্যাঁ কি, ক্লিয়ার কি? অন্য ভাষায় এটাই অরিজিনাল ভ্যালু হয়েছে। যদি এটাই জায়গায় 140 পেতে 200-তে, তাতে কত পার্সেন্ট পেতে বল? তাতে কত পার্সেন্ট হতো? হ্যালো, কত পার্সেন্ট? এটাও একই হতো, 70। 70%। হ্যাঁ, 70। তার মানে এখানেও দেখো এটা অ্যাকচুয়ালি 100% ছিল, আর এটা তোমার কথা ছিল 70%। হ্যাঁ কি? মানে এটা বলছো কি এটা রেজাল্ট রয়েছে, একে বলা হয় রেজাল্ট, এটা আমার রেজাল্ট। আর এটা ফুল ছিল। ফুল মানে কি হয়, অরিজিনাল। ফুল মানে কি হয়, অরিজিনাল। ফুল और ফুল मार्क्स और ओरिजिनल मार्क्स, मार्क्स और ओरिजिनल मार्क्स, ঠিক আছে। অরিজিনাল মার্কস, এটা বলে কি 70% পেয়েছি, তার মানে কি? আমি বলবো 70% মানে হয় 70/100। কারণ এটা হলো কি, যদি 10 ভ্যালু, 10-এর ইউনিট, ইউনিট মানে কি, ইউনিট মানে ইউনিট মানে কোনো এক, তো 10 ইউনিট থেকে 7 ইউনিট তুমি পেয়েছো, অ্যাকচুয়ালি 10 ইউনিটের মধ্যে 7 ইউনিট তুমি পেয়েছো। মানেটা এটা বলতে গেলাম কি ইউনিটের ভ্যালু কিচ্ছু হতে পারে। ইউনিটের ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কিচ্ছু হবে আমি জানি না। যদি এটা 70 থাকে তার মানে ইউনিটের ভ্যালু অবশ্যই 10 রয়েছে। মানে ইউনিট মানে কি, জাস্ট এক ওয়াই কিছু ধরতে তো ওই রকম। তার মানে এটা ইউনিটকে যদি কেটে দিই, আমি ইউনিটকে কেটে যদি ইউনিটের জায়গায় 10 ভ্যালু ধরে নিই, তাহলে আমি বলবো কি 10 ভ্যালু যদি ধরে নিলাম, তো নিচেও 10 10 গুণ 10। তাই এটাই হলো কি 70/100।
10, মানে 100। মানে তার মানে এই যে 170 ছিল ওটা আমি পেয়ে গেলাম, মানে ইউনিটের ভ্যালু বের করতে হবে, আসল কথা এটা। যদি ইউনিটের ভ্যালু জেনে যায় তাহলে আমি টোটাল জিনিসটাও জানতে পারবো। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? তার মানে দেখো, যদি কোথাও যদি লেখা থাকে এটা 20%, তার মানে কি বোঝাতে চাইছি? 20/100, 0, 1, 5, মানে 1/5। 1/5 কি বোঝাতে চাইছি, মানে এটা অ্যাকচুয়ালি 5 ইউনিট তোমার কাছে অরিজিনাল ভ্যালু রয়েছে। অরিজিনাল অরিজিনাল মানে ফুল মার্কস হবে। আর তুমি পেয়েছো কত? এটা অবটেন, অবটেন বা রেজাল্ট। ঠিক আছে, এটা অবটেন বা রেজাল্ট। তাহলে এটাই রেজাল্ট। এটার মানে হলো কি, এটা মানে 100%। আর এটার মানে হলো এটা, এটা অবটেন মানে কত? 20%। মানে 1 ইউনিট সমান সমান কত? 20%। 5 ইউনিট সমান সমান কত? 100। এটা কি বুঝলে সবাই? এটা বুঝেছো? আগে শুধু বলো, এটা বুঝেছো কি সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইবার খুব সহজ হয়ে যাবে তোমাদেরকে বুঝতে, কি যদি কোথাও লেখা থাকে এরকম, বলবে কি 57%, 1/7%, 4/7 মানে 7 ইউনিটের পরীক্ষা হয়েছে, এটা 100% হয়েছে। আর এটা রয়েছে 4 ইউনিট, যেটা হচ্ছে ইউনিট, ইউনিট লেখা দরকার, ইউনিট। ঠিক আছে, 4 ইউনিট তো এই পেজ 57, 1/7% মানে 4 ইউনিট, এটা মানে 100%। ঠিক আছে, তলায় যেটা থাকে সেটা 100। ঠিক আছে, এটাকে অন্য ভাষায় এরকমও লিখতে পারো কি 57, 1/7। ঠিক আছে, এটা কার পার্সেন্ট? অফ 7, 7 ইকুয়াল টু 4। বুঝলে কিনা? এটার মানে এটা। মানে যদি এই 100%-এর, বুঝলে কিনা? ক্লিয়ার? যেমন কি এটা ভ্যালু লিখতে পারি কি, অ্যাকচুয়ালি 20% অফ 5 ইকুয়াল টু কত? 1। বুঝলে? এটাকে ল্যাঙ্গুয়েজে লেখা যায় তো এইভাবে লেখা যায়। মানে 5 যদি টোটাল হতো তার 20% হলে 1। এখানে 7 যদি টোটাল হতো তার 57, 1/7 হলে 4 হবে এই। ঠিক আছে, এই জিনিসটা হলো ভাষা লেখা। ঠিক আছে, এটা কিছুই নয়, জাস্ট এইরকম আমরা কাজ করতে কি, যদি বলি কি কোনো রাম রয়েছে, এটা শ্যাম রয়েছে, আর এটা রেশিও রয়েছে, এই যে বয়সের রেশিও 2:3 রয়েছে, 2:3 রয়েছে। আর তোমাকে যদি বলে দিল কি, বলো শ্যামের বয়স যদি 63 বছর রয়েছে, তো বলো রামের বয়স কত হবে? কিচ্ছু জানার দরকার নেই, সোজা জানবে কি এটা 3 ইউনিট রয়েছে। 3 ইউনিট রয়েছে, তো 1 ইউনিটের ভ্যালু কত? 21। এটা 2 ইউনিট রয়েছে, তো 2 দিয়ে 21কে গুণ করে দাও, মানে 42। 42 বছর হবে। ঠিক আছে, বাস ইউনিট এইরকম আমরা মাল্টিপ্লাই করবো, আর একটা ইউনিটের ভ্যালু বের করবো, যেমন কি এর সমান সমান 3 ইউনিট সমান সমান দেওয়া ছিল 63, 1 ইউনিট সমান সমান 21 বের করে নিলাম। এবার এই 21টা, 2 ইউনিট এখানে রয়েছে, তো 2 ইউনিটের সাথে 21কে গুণ করে দিলাম, 42 হয়ে গেল, মানে রামের বয়স বেরিয়ে গেল। ঠিক এমনই আমি এখন যতগুলো অঙ্ক রয়েছে এই রকম বেস করে আমরা সলভ করবো। ঠিক আছে, আগে আমরা কি করতাম, এই জায়গায় এরকম ধরে নিতাম কি শ্যামের বয়স হয়েছে 3x, রামের বয়স ধরে নিতাম 2x। ঠিক আছে, 3x বরাবর 63, তো এক্স বরাবর কত হবে, তো বলতাম এক্স বরাবর হবে 21, x = 21। আর তারপরে এখানে বলতাম 2x = 2 × একই ব্যাপার হয়ে গেল, কিচ্ছু করলাম না। আমি জাস্ট ইউনিট, এক্স এর জায়গায় ইউনিট লিখে নিলাম। ঠিক আছে, ক্লিয়ার? আর কিছু না। চল, তাহলে এটা মুছছি আর একটা। এবার আমরা আসছি কি পরীক্ষার যে কোশ্চেন গুলো এসেছে তার কি কিভাবে আমরা সলভ করবো। কোশ্চেন রয়েছে এরকম: if 16/2/16/3% of a number, of a number
number is added with itself, ঠিক আছে? Then result result becomes 4956. Find the original number. বলো কি হবে? Find the original number. দেখো, তোমাকে বলছে 16 2/3 অফ এ নাম্বার, একটা নাম্বারে 16 2/3 যদি অ্যাড করা হয় কার সাথে? ওই নাম্বার ইটসেলফ, মানে নাম্বার সাথে, ঠিক আছে? তাহলে কি পাবে? রেজাল্ট পাবে এত। মানেটা এটা এইরকম বলা আছে, একটা নাম্বার রয়েছে, আর ওই নাম্বারের যেটা রয়েছে, 16 2/3% যদি অ্যাড করে দাও, তাহলে রেজাল্ট কি পাবে? রেজাল্ট বলছে পাবে 4956। ফোর এইভাবে, টু ফোর ঠিক এইট আছে? হবে। হ্যাঁ, কত? 4248। হ্যাঁ, 4 to 4। তো মানেটা অঙ্কর এটা মিনিং হয়েছে, কিন্তু আমরা এইভাবে করবো না, এইভাবে করতে আমাদের বেশি সময় লাগবে। তাই জন্য আমরা আগে কি করবো, 16 2/3% ভ্যালু বের করে নেবো 1/, তার মানে এইটা নাম্বার ওই, মানে 16 2/3%, মানে এটা রয়েছে 1 ইউনিট। আর এটা রয়েছে অরিজিনাল, এটা 6 ইউনিট, যেটা রয়েছে 6 ইউনিটের ভ্যালু কত হবে? তুমি জানো 1/6, আর এটা দুটো। তোমাকে বলছে এই 16 2/3% অ্যাড করে দিতে হবে, তো অ্যাড করে দাও। অ্যাড যখন করে দেবে তো 7 ইউনিট হয়ে যাবে। আর এই ভ্যালুটা তোমার দেওয়া আছে কত? 4956 থেকে 1 ইউনিটের ভ্যালু বের করে নেয়। 1 ইউনিটের ভ্যালু 1 দিয়ে কাটবে, সাথে সাথে 4908, ঠিক আছে? 708, 1 ইউনিটের ভ্যালু 708। তোমাকে বলছে অরিজিনাল নাম্বার তো এটাই রয়েছে, অরিজিনাল তো এটাই রয়েছে। তো 6 ইউনিট ইন্টু 708, 742, 848। ঠিক আছে, বুঝতে পারলে কি না? বল, ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2 রয়েছে, সাবট্রাক্টেড। ঠিক আছে, 2/3% of a number is subtracted from itself, ঠিক আছে? Then result becomes 5670, 5670। Find the original number. বলো কি হবে? ফাইভ 2/3% কার হয় ভ্যালু? 1/50, মানে 6 2/3% ইকুয়াল টু কত? কি কি বলছে? সাবট্রাক্ট করতে, তো সাবট্রাক্ট করে দাও। 14 ইউনিট সমান সমান দেবা 70, 14, 14 × 56, 05, 14 50, 1 ইউনিটের ভ্যালু 405। তোমাকে বলা হয়েছে 15 ইউনিটের ভ্যালু, এটা অরিজিনাল নাম্বার বের করো। দেখো, 15 ইউনিট মানে কি? 14 ইউনিট প্লাস 1 ইউনিট, একই 5670,
প্লাস 405 অ্যাড করে দাও। তো হয়ে যাবে, বাঁচলো 15 ইউনিটের ভ্যালু ডাইরেক্ট। 15 গুণ 405, তো 15 × 4 = 60। বুঝলে কিনা বলো, যেভাবে চাইলে সেভাবে করো। এলো, এটা আনসার এলো হ্যাঁ সুস্মিতা? স্যার। ঠিক আছে, দেখো নেক্সট। 11 1/9%, সব সিজিএল কিন্তু পরীক্ষা, মানে প্রিলিমস। ঠিক আছে, 11 1/9% of a number is added itself, of a number is added with itself, then the 900, find the original number। বলো, find the original number। 3 নম্বর। 810। 810, গুড। দেখো কত সহজ। এটা ভ্যালু জানো, 11 1/9%, ভ্যালু পার্সেন্টেজ 1/9, মানে এটা অরিজিনাল নাম্বার। এটা রয়েছে তোমার তোমাকে কি বলা হয়েছে, অ্যাডেড করা হয়, কত ভ্যালু আসছে, 90। 1 মিনিট, অরিজিনাল বলছে 9 × 90, 810। আচ্ছা, ঠিক আছে, দেখো 4 নম্বর কোশ্চেন। বলা হয়েছে ইফ 64 ইজ added with added, আচ্ছা, added in a number, in a number, তোমার কত এলো? সুস্মিতা, আমার এখনো হয়নি স্যার। হয়নি? দেখো, কিচ্ছু করতে হবে না। কারণ তোমার ভুল আছে, ঠিক আছে, সম্পূর্ণ হবে না। ওকে, দেখো অ্যাকচুয়ালি কি হয়। বলছে 64 ইজ অ্যাডেড ইন এ নাম্বার, বলছে যদি সাথে অ্যাড করে দাও, নাম্বার সাথে অ্যাড করে, তো বলছে নাম্বার হয়ে যাবে কত, নাম্বার বিকাম 157, 1/7%। অ্যাকচুয়ালি এটা রয়েছে তোমার ভাষা, ওদের মানে ল্যাঙ্গুয়েজ, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ এটা রয়েছে, কিন্তু আমরা এভাবে করব না। আমরা কিভাবে করব সেটা, আমরা যেটা রয়েছে ফার্স্ট, আমরা 157 এর ভ্যালু, ঠিক আছে, 157 এর ভ্যালু কত হবে বল, তো 100% প্লাস 57, 1/7%। আমরা জানি এটার ভ্যালু 1 হয়, আর এটা ভ্যালু 4/7, তাই তো? দুটো যোগ করে দিলে 11/7 হচ্ছে, হ্যাঁ কিনা বল, yes or no? তার মানে এটা হলো কি, এটা হলো, এটা কি 11/7, এটা হয়ে গেল 7 ইউনিট অরিজিনাল নাম্বার। এটা অরিজিনাল, ঠিক আছে, অরিজিনাল। ওকে,
আর এটা মানে সোজাসুজি বলতে পারো এটা 100% রয়েছে। ঠিক আছে, আর এটা বেড়ে হয়ে যাচ্ছে কত, এটা রয়েছে রেজাল্ট। রেজাল্ট, এটা রেজাল্ট কত হয়ে যাচ্ছে, 157, 1/7%, হ্যাঁ কি না বল? 11 ইউনিট। তো কত বাড়লে বল, কত বেড়েছে সেটা বল, কত বাড়লো? এখান থেকে কত অ্যাড করা হয়েছে তাহলে 11 হয়েছে? হ্যালো, 4। 4, গুড। তার মানে 4 ইউনিট তুমি অ্যাড করেছো, তাহলেই তো 11 হয়েছে। তোমাকে বলছে কত, 64 তুমি অ্যাড করেছো, তাই না? 4 ইউনিট সমান সমান 64, 1 ইউনিট সমান 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 কত, 16। তাহলে তোমার অরিজিনাল নাম্বারই তো 112। বুঝলে কিনা, বলো বুঝতে পেরেছো কিনা? মানে এটা এরকম সোজাসুজি এরকম গল্প রয়েছে কি 7 ইউনিট করে দিলে যোগ, তাহলে হয়ে যাবে 11। 11 ইউনিট, ভালো কথা। এটা আমি বের করলাম, তাহলে দেখলাম কিন্তু ওরা কি বলছে, ওরা বলছে 7 ইউনিট সাথে 64 যোগ করে দিই, 64 যোগ করে দিই, তাহলে 157, 1/7% হয়ে যাবে। আর এটা তো সমান সমান 11 ইউনিটই বেরিয়েছে, তাই না? তার মানে দুটোই একই তো জিনিস, এটাও একই। তার মানে এটা তো ইকুয়াল রয়েছে না, 4 ইউনিট সমান সমান 64, 1 ইউনিট সমান সমান কত, 7 ইউনিট সমান সমান কত। বুঝলে কিনা, ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? এই কান্না, বুঝতে পেরেছো? হুম। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি বলছি 930, 5 নম্বর, 930 added in a number, the number becomes 444, 4/4, 444, 4/4%। কিছু মনে পড়ছে? আহ, এগুলো ডেটা কিছু মনে পড়ছে? একটু আগে এগুলো ফ্র্যাকশন আমি করাচ্ছিলাম কিনা, কেন করাচ্ছিলাম এইগুলো, কি যাতে তোমার পরীক্ষাতে এইগুলোই রিপিট করতে থাকে বার। ঠিক আছে, ওই ডেটা, আগের ডেটা গুলো রিপিট করতে থাকো। এটা সলভ করো, দেখো কি পাবো। টু সেভেন জিরো 270, গুড। 270, দেখো খুব ইজি রয়েছে। এটার মানে কি? তো 400 প্লাস 44, 4/9, দুটো যোগ করে পার্সেন্টেজ, এটাকে 4, এটা 4/9, মানে 4/9, 9 × 36, 40/9। তার মানে এটা হলো কত ইউনিট হয়ে যাচ্ছে, 9 ইউনিট থেকে মানে এখান থেকে এখানে আসতে গেলে 31 ইউনিট যোগ করতে হবে। ওরা বলছে 31 না, 930 যোগ করছি, তো 31 দিয়ে 3 বারে 93, মানে 0। 1 ইউনিটের ভ্যালু হলো 30, তোমাকে 9 ইউনিট বলছে, 9 × 30, 270। 6 নম্বর যেটা রয়েছে, 16ই যে এডেড ইন এ নাম্বার। ঠিক আছে, ওই মেয়েটা থাকলে এখন সব বুঝতো, মনে হয় চটপট করে বেরিয়ে গেছে, আগের ক্লাস দেখেনি, দিয়েছিল, সবই বুঝতো। দেখো 116, এটা বের করো, কত সহজ রয়েছে দেখো। এগুলো কিন্তু ডেটা আমি একটু আগে করাচ্ছি। 16 যদি যোগ করলে তাহলে 116, 2/3%, ফাইন দ্যাট নাম্বার। মুখে মুখে করে নিতে পারো। বলো কি হবে? 96।
বুঝতে পেরেছো? এটার ভ্যালু 100 প্লাস 16 2/3, মানে এটা হয়ে গেল 1 + 1/6, মানে এটা দুটো যোগ করলে 7/6, মানে 6 থেকে 7 গেতে 1 ইউনিট লাগবে। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু এখানে 16 দেওয়া হয়েছে, 16 অ্যাড করা হয়েছে, তার মানে 6 ইউনিটের ভ্যালু কত? 16 দিয়ে গুণ করলে 6 কে 96 আনবে, হ্যাঁ কি না? এবার বলছে 21 যদি একটা নাম্বার দেওয়া হয়, তাহলে ওই নাম্বারটা হয়ে যাবে কত? 137, 130, 137, 137 1/2। দেখো এখনই এগুলো ভ্যালু কিন্তু করি, সলভ করুন, কত হবে?56 হবে। হ্যাঁ, 56, গুড। দেখো এটা 37, 1/2 মানে কি? 37 1/2 মানে 3/8, তাই না? 3/8, তার মানে 8 3 11, অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? বলা হয়েছে 8 3 11, বলেছিলাম যোগ করার নিয়ম, এটার সাথে যেটা জাস্ট 1 থাকলে যোগ করে দেবে, 11/8, মানে 8 থেকে 11 গেলে 3 ইউনিট হয়ে যাবে। আর 3 ইউনিট সমান সমান 21 দেওয়া রয়েছে, 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 7। অরিজিনাল নাম্বার বলা হয়েছে, অরিজিনাল নাম্বার 7 দিয়ে গুণ করে দাও, 8 7, 8 7 56, ঠিক আছে? বলা হয়েছে এবার দেখো 20 যদি অ্যাড করো, 8 নম্বর কোশ্চেন, 20 অ্যাড করবে, তাহলে রেজাল্ট হয়ে যাবে 166, 166 2/3। এইসব সব কিন্তু প্রিলিমস এর নাম্বার পিক করা হয়েছে। দেখো কেমন কত সোজা সোজা কোশ্চেন রয়েছে, পার্সেন্টেজ থেকে স্টার্ট, যদিও এটাই শুধু নয়, আরো টাফ থাকবে, কিন্তু স্টার্টিং দেখো আমি যেটা পার্সেন্টেজের আমি তুললাম। আর এরকম কোশ্চেন প্রচুর দেখবে ডাব্লিউবিসিএস এই ধরনের কোশ্চেন থাকবে, এর থেকে বেশি খুব একটা পার্সেন্টেজও খুব টাফ টাফ দেয়নি, ওরা সোজা সোজা দেয়, প্রিলিমস মেইনসে টাফ হয়। 30। আর দেখো এটা 100 + 66 2/3, 66 2/3 এটা হয়তো এখন অব্দি বলবে কি করিনি, কোনো ব্যাপার নেই, করনি, করে নাও। এটাকে এরকম লিখে দাও, 100% প্লাস 50% প্লাস 16 2/3%, ঠিক আছে? এবার তো সব বুঝে গেছো, এটার মানে 1, এটার মানে 1/2, এটার মানে, এটার মানে 1/6, সব কটা যোগ করে দাও, 6 প্লাস 2 দিয়ে 3, 6 কে 6, দেখো 10/6, এটা কাটাকুটি করবে, 5/3, মানে নাম্বার রয়েছে 5, 3 থেকে 20, 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? 10। তোমাকে বলতে অরিজিনাল নাম্বার কত হবে, অরিজিনাল নাম্বার কত হবে? অরিজিনাল নাম্বার কত রয়েছে? 3 হচ্ছে, 3 × 10, ঠিক আছে? ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 9 এইদিকে লিখে দিচ্ছি, ততক্ষণ তোমরা যারা দেখছো এটা দেখে 220 ওয়াট 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 পার্সেন্ট লেস দেন, লেস দেন 400, এটা দেখো সলভ করো, 220 কত পার্সেন্ট লেস রয়েছে? 400। দেখো প্রথমে এটা জিনিস আছে, যার থেকে তোমাকে বলা হয় লেস, ওটাকে রাখবে 100, ঠিক আছে?
যার থেকে লেস বলবে তাকে বলবে 100%। ঠিক আছে, তো এখানে 220 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন 400। তার মানে 220 রয়েছে আর 400 রয়েছে, এটা রয়েছে আমার কাছে 100%। ঠিক আছে, এটা কত পার্সেন্ট হবে বের করে নিই। বুঝলে কি? তো পার্সেন্টেজ বের করার জন্য কি করতে হয়, যা ভ্যালু রয়েছে তার এই ভ্যালুর সাথে বের করে নাও, মানে 220/400 ইন্টু 100। একটা তো নিয়ম রয়েছে এটা, কি এখান, ঠিক আছে, 11/20 যদি থাকে তো 11/20 কে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করবে, 10/20 করে দেবে আর প্লাস 1/20 করে দেবে। 10/20 মানে 1/2, মানে 50%। আর 1/20 মানে কত, 1/20 কা ভ্যালু কত হবে বলো, পার্সেন্টেজে যখন কনভার্ট করবে। 1/20 5। বলেছিলেন 5। তার মানে কত, টোটাল হয়ে গেল 55%। তার মানে এখানে লিখে দাও 55%, এটা হয়ে গেল 55। এবার তোমাকে বলছে কত কম রয়েছে, 100 থেকে কত কম রয়েছে, মাইনাস করে দাও, 45% কম রয়েছে। ঠিক আছে, কিন্তু যদি এইভাবে না করতে চাও তাহলে আর একটা উপায় আছে। 220 কত কম রয়েছে, তো 400 থেকে 220 মাইনাস করে নেওয়া হবে। 180 কম রয়েছে, 180 কে পার্সেন্টেজে কনভার্ট করে দাও, কত পার্সেন্টেজ কম রয়েছে, তো 400 ইন্টু 100। 0000 ক্যান্সেল, 4×2 = 90, 45, 45% কম। বুঝলে? ক্লিয়ার? আগে মাইনাস করে নাও, তারপরে পার্সেন্টেজ বের করে নাও, আর না হলে আগে পার্সেন্টেজ বের করে নাও তারপরে মাইনাস করে নাও, ব্যাপারটা একই রকম, যেভাবে তুমি চাই। এটা মাথায় রাখবে, যেটা অরিজিনাল ভ্যালু হয় ওটা 100, যার সাথে কম্পেয়ার করবে সেটা 100। ঠিক আছে, যার সাথে কম্পেয়ার করবে সেটা সবসময় 100। ঠিক আছে, ক্লিয়ার? তোমাকে জিজ্ঞেস করা হয়েছে আর একটা, 10 নম্বর কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে কি 85 ইজ হোয়াট পার্সেন্ট অফ 85। ঠিক আছে, 85 ইজ হোয়াট পার্সেন্ট অফ, 10 নম্বর কোশ্চেন, 510। 510-এর কত, এটা সহজ রয়েছে, যেমন কি তোমরা পরীক্ষার মার্কস বের করতে না, কি এত পেলাম এততে, তাহলে কত পার্সেন্ট পেলাম, এটা পার্সেন্ট বের করে, বের করে নিই। কি করবে, 85/, এটা বের করতে হবে, আর কাটাকুটি করো। 17×3 = 51, 17×5 = 5, 5 × 1 = 5, 6, 1/6 মানে 16, 2/3%। ঠিক আছে, চেষ্টা করবে এটা 100 থেকে দূরে থাকে। 100 তখন কাটবে যখন দেখবে কোনো উপায় নেই। ঠিক আছে, কারণ 1/6 ভ্যালু তো জানা আছে, 16, 2/3%। বুঝলে? বিথিন সেকেন্ড হয়ে গেল। কোয়েশ্চন রয়েছে 126 অফ, সরি 126, 11 নম্বর, ইজ হোয়াট পার্সেন্ট অফ, হোয়াট পার্সেন্ট অফ 600। বলো। 21। 1788, 1788 হোয়াট পার্সেন্ট লেস দেন, লেস দেন 34, 56। আচ্ছা, এটা কি হোয়াট পার্সেন্ট, তো 126/600 ইন্টু 100। ঠিক আছে, এবার দেখছো জিরো কাটা যাচ্ছে না, তো কেটে দাও এখান থেকে, 0000 কেন, এবার 26 দিয়ে কাটো, 6×2 = 12, 6×1 = 21। এটা করো, কত পার্সেন্ট লেস রয়েছে। 990 অফ 9/1/11,
পার্সেন্ট প্লাস 500 ও 25% ইকুয়াল টু এক্স। তো এক্স এর ভ্যালু কি হবে এটা বল। 50। 50। গুড। দেখো এটা করারও দরকার নেই, এই দেখো এর থেকে তুলনা করছে, মানে এটা 100%। আর এর দেখো 34 56 17 28 মানে হাফ রয়েছে, তার মানে এটা 50%। আর এদের মধ্যে গ্যাপ 50%। বুঝলে? ক্লিয়ার কিনা বল। আর নাহলে করতে গেলে তাহলে কি করবে, এটার থেকে 1728 মাইনাস করবে, একই ব্যাপার। না হলে এরকম এটা পার্সেন্টেজ আগে বের করে নেবে। তো এটা যেভাবে করতে চাইলে একই ব্যাপার আছে। এর থেকে এটা মাইনাস করলে 1788 থাকবে, 1728 বা 3456 করলে 1/2 ক্যান্সেল হয়ে যাবে। মানে এই 3456 মাইনাস 1728 বের করলে 1788 আসবে। আর তারপর এটাকে পার্সেন্টেজ বের করে নেবে, 3456 × 100। আমি বলেছিলাম 100 কে দূরে রাখবে একবারে, দুবারে, 1/2 মানে 50%। ঠিক আছে, এটা করো। বলো কত হবে। এত কিছু করতে হবে না, তোমাদেরকে তো টু ওয়ান বলেছি ফাইভ সহজ। কত? 215 তাই তো? ঠিক আছে। হুম। 990 ইন্টু এটা 1/11 প্লাস 500 ইন্টু 25 মানে 1/4। ব্যাস, আর কিছু করতেই হবে না। এবার কাটাকুটি করে দাও, এটা ইকুয়াল টু 1। 11 9 মানে 9 বারে 90। আর এটা 4 বারে 125, 125 যোগ করে দিলে 215। এক্স ইকুয়াল টু 215। ঠিক আছে, তারপরে জিজ্ঞেস করা হয়েছে 156 is what percent less than 200? 200। স্যার 22%। 22%। অ্যাকচুয়ালি 22%, কারণ কি এটা হয়ে গেল 100%। ঠিক আছে, এটা 156 বের করে নাও, 200, 100। দেখো, 0000 ক্যান্সেল, 1/2 78। 78% এটা বেরোলো, এর মধ্যে গ্যাপ কত ভাই? 5% লেস। ক্লিয়ার কি? বোঝা গেল? চলো এটা করো। 15 কত লেস রয়েছে করো। এমনি মুখে মুখে দেখো আনসার করতে পারো। 62.5। 240 is what percent more, what percent more than 88? দেখো এটা করেছো, 62। দেখো এটা রয়েছে 100%, এটা বের করে নাও একবারে, 4 বারে। 4 বারে মানে এটা 2 বারে, 75, 37.5। এটা মাইনাস করে দাও, 62.5% আর 62.1/2%। ঠিক আছে, উপরে কোন, এটা কত বেশি হয়েছে এর থেকে?
করো। স্যার 273 বা 274 এরকম কিছু একটা আসবে। এক্সাক্ট ভ্যালু আছে, আনো। ভ্যালুটা এক্সাক্ট আনতে হবে। করো, ক্যালকুলেশন করো। 5256 অফ 12 1/2% ইকুয়াল টু ভ্যালু এক্স এর ভ্যালু। দেখ, এটা হয়েছে। কারনাভ, হয়েছে উপরেরটা? হ্যাঁ হয়েছে। কারনাভ, দেবদীপ, হয়েছে। সুস্মিতা, উপরে। 19/11 হবে। 19/11 কেন হবে? এত কম থোড়ি হবে, এটা দেখো 100%। ঠিক আছে, এটা তোমাকে বের করতে হবে। 240/88 ইন্টু 100। কাটাকুটি তো যাবে না। দেখো, 4 দিয়ে তো যাচ্ছে, তাহলে 22 × 28 আর 60, 11, 30। 30/11, তাই না? 30/11 মানে 30/11। এটা ভ্যালু 1/11 ভ্যালু কত হয়? 30/11 ভ্যালু, 1/11 ভ্যালু 9/1/11। আর 30 করলে 30 দিয়ে গুণ করে দাও বোর্ড সাইড। 9×7 = 27, 270। আর 30/11, 11×2 = 28 মানে 272। সরি, 11×2 = 22, 8/11। এটা মানে এটার ভ্যালু অ্যাকচুয়ালি পুরোটা 2728/11। হ্যাঁ কি না? তাই তো। এবারে এর বেশি কত রয়েছে, তো এখান থেকে এটা 100 মাইনাস করে দাও। 172 8/11। বুঝতে পারলে কিনা বল? বোঝা গেল? এটা কত? 12 1/2% ভ্যালু কত হয়? 1005256 ইন্টু 1/8। 12.5 ভ্যালু 1/8, কাটাকুটি করে দিই। কাটাকুটি 840 ওয়াট পার্সেন্ট মোর দেন। এটা 100%। এটা বের করে নাও। আচ্ছা, আমি কেন বের করবো? তোমার বের করে, এটা ভ্যালু বের হয়েছে, এক্স ভ্যালু। হ্যালো, প্রথমে দেখবে কি ফ্র্যাকশনের ভ্যালু আসবে কি 8, যদি পেছনে লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে যদি কাটা যায় তো কাটা যাবে। তাহলে 8 3 যে 8টা 24 কাটাই তো যাচ্ছে, তার পুরোটাই কাটো একবারে। 2 থাকলো 0, 2 বারে। 4 × 5 = 45, 8 বারে। সরি, 8 বলছি, 5 বারে। 6 বারে, 8 × 6 = 48। তারপরে 6 বারে, তারপরে আবার 8 মানে 6 বারে 8 × 48, 4 × 5 = 45, মানে 1256657। এটা এলো তোমার? উপরেতে করো।
দু তিনটে অঙ্ক আর করিয়ে ছেড়ে দেবো। এটা হয়ে গেলে কোয়েশ্চেন নাম্বার 18 করুন। এটা একশো 18 হয়ে তেইশ গেছে। আপন 1/13। 123। এই 223, সরি, 223 আপন 1/13। ঠিক আছে, দেখো এটা 100%, তো এখানে বের করে নাও 840/260 ইন্টু 100। 0 0 ক্যান্সেল, 26 13 ক্যান্সেল, 42, তাই না? 42/13। ওকে, 42/13, 13 তিয়া 39, অ্যাকচুয়ালি হয়ে যাবে 13 তিয়া 39, আর 39 3/13, তাই না? এটার মানে তো 300%। 1/13 ভ্যালু কত হয়, 3/13 ভ্যালু কত হয় বের করে নাও। 1/13 ভ্যালু কত হয়? 13 7 91, 7 9/13। আর 3/13 মানে দু সাইডে 3 দিয়ে গুণ করে দেবে, তো এটা দিয়ে 7 × 21, 9 × 27/13, 13 দুগুণে 26, মানে 223 1/13, এত পার্সেন্টেজ মানে হয়ে যাবে 323 1/3%। ঠিক আছে, এটার মধ্যে গ্যাপ বলছি বেশি কত রয়েছে, এটা তো গ্যাপ বের করে দাও। 223 1/, এটা 13 1/30। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর। 5400 of 5/9% ইকুয়াল টু এক্স। এক্স এর ভ্যালু বের করো, ফটাফট বের করে দাও, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি বের করো। এটা 19, 20 নম্বর দিচ্ছি। 19 নম্বর সলভ করো। 4 1/6% of 48 প্লাস 5 15/17% of 5100 ইকুয়াল টু, বের করো এক্স এর ভ্যালু। স্যার 300। বাকি দেখো 300 এলো সবার, তো 20 নম্বর করো। 21 নম্বর করো। 40% অফ 140 ইকুয়াল টু এক্স, এক্স এর ভ্যালু বের করো। 22 নম্বর, 832 is what percent of 160। এই 22 পর্যন্ত করো। দেখো 19 নম্বর এটা ইজি রয়েছে। স্যার 500। এটা সুস্মিতা বের করেছো, এটা 300 এসেছে তোমার। এটা হচ্ছে হ্যাঁ, দেখো এটা ভ্যালু রয়েছে অ্যাকচুয়ালি কার, 1/80। ঠিক আছে, 1/80। স্যার 56 21 টা। 300 তারপর 20 দেখো, 1/4, 1/4 কার পার্সেন্ট, 1/24 এর। হ্যাঁ, আর 5 17 কার, 1/70, 51। দেখো 24 দুগুণে 2 বারে 200, 3 বারে 300, তো টোটাল হয়ে যাবে 500। আনসার এক্স এর ভ্যালু 5। তারপরে এটা 40% মানে কত, 2/1/2 ইন্টু 140, মানে কি 5/2 ইন্টু 140, 70, 7 × 5 = 35, 350। ঠিক আছে, এই কিছু ভুল করলাম? 40%-এর ভ্যালু 1/2/5, 140। একটুখানি এটা ভুল হয়ে গেছে।
2/1 এটার ভ্যালু যেটা হবে সেটা আবার 420%। 2/5, সরি, এটা ভুল হয়েছে, ঠিক আছে, 2/5 ইন্টু 140, তো 28, 56। ওকে। আর এটা যদি 100% হয়, তোমাকে এটা বের করতে হবে হোয়াট পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টেজ ডাইরেক্ট যোগ করে নিয়েছি তাহলে। 832/160 ইন্টু 100। কাটাকুটি কর, কাটাকুটি করো, দেখো 8 দিয়ে তো যাচ্ছে খুব ইজিলি, 16 দিয়েও যাবে, 16 10 12, আর 16 5 80, আর 3 5 2 32, 52। তারপরে এটা 10 10 520, 520, ঠিক আছে, 520 স্যার 21 নাম্বারটা যদি 14 into 4 করে দিলেও তো ডাইরেক্ট আনসার বেরিয়ে যাবে, পাস। মানে যদি 0 0 বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ওটা বাদ দেবে, সেটা 21 পরে, এখন তো। হ্যাঁ, তো ওটা তো পরে, ওটা কোনো ব্যাপার করি, কিন্তু এখন যেটা রয়েছে আপাতত, যেটা রয়েছে, সে যেভাবে করে যাচ্ছে সে ওটা থাকে। পার্সেন্টেজ তো এটা, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে লাস্টে বলে যাই, কি দেখো, পার্সেন্টেজ কোনো একজ্যাক্ট কোনো ভ্যালু হয় না, এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু রয়েছে, ঠিক আছে, রেশিওতে ভ্যালু থাকে, তাই জন্য এমন কোনো ব্যাপার না। যেমন কি ও যেটা বললো, আজ বললো এখন কি স্যার এটা 0 0 বাদ দিয়ে দাও, অসুবিধা নেই, এটা 0 বাদ দিয়ে এটাও বাদ দিয়ে দাও, এটা 4 বাদ দিলে এখান থেকেও 4 বাদ দিতে পারো, এখান থেকে 2 বাদ দিলে এখান থেকেও 2 দিতে পারো, ওইসব অসুবিধা কিছু হবে না, কারণ এটা পার্সেন্টেজ রয়েছে, মানে একটা রেশিওর খেলা হবে, ঠিক আছে। ওই জন্যই বললাম এখানে কোনো রকম মানে একজ্যাক্ট ভ্যালু বলে কিছু হবে না, সব সময় মানে একটা মাল্টিপল সামথিং, মাল্টিপল কারো মাল্টিপল আসবে আনসার, বুঝলে কিনা, ঠিক আছে। কিন্তু এটাই মাথায় রাখতে হবে, যা করবে সব টার্ম সাথে করবে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে হয়ে যাবে পরে। তাহলে আজকে কোনো আরো অসুবিধা রয়েছে বল, কারো কোনো কোয়েশ্চেন রয়েছে আজকে বলো, না হলে কালকে, কালকে আমি জানাবো কালকে ক্লাস হবে কিনা সকালে, কিন্তু যদি হলে কি রিজনিং হবে না কি হবে সেটা দেখ। আর তোমার এখন যেটা রয়েছে রাতে সায়েন্স ক্লাস হবে, ঠিক আছে, আজকে রাতে সায়েন্সের ক্লাস, ঠিক আছে। ওকে স্যার। স্যার আর একটা কথা হুম। বলছিলাম যে স্যার মানে জিওগ্রাফিটা তো স্যার অনেকদিন আপনি মানে করিয়েছেন অনেক আগে, মানে ফার্স্টের দিকে ওটাই করিয়েছিলেন, তো ওটা যদি আরেকবার স্যার যদি এক্সাম নিয়ে নেন তাহলে ওটা আবার মানে এই মানে ছোট্ট করে জিওগ্রাফি যদি একটা অনেক, এক্সাম নিয়ে নেন, 10 বা তোমাদের তোমাদের 20 বা। তোমাদের তোমাদের তো ব্যাচে একদম জিওগ্রাফি করাইনি এখন তোমার। না স্যার, আমি প্রথমে যখন জয়েন করেছিলাম তখন জিওগ্রাফি দিয়ে স্টার্ট করেছি, তাই। জিওগ্রাফি দিয়ে স্টার্ট কোথায় করেছিলেন? ওটা জিওগ্রাফি অন্য জিনিস ছিল, ওটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ছিল, ঠিক হ্যাঁ, আছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ছিল, হ্যাঁ, আচ্ছা ইন্ডিয়ান ছিল আচ্ছা, না। হ্যাঁ, সুস্মিতা, তোমাকে বলছি ওয়েস্ট হ্যাঁ বেঙ্গল স্যার। জিওগ্রাফি আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পিডিএফ পাঠিয়ে দেবো। আপাতত যদি মিসেলেনিয়াস গুলো কিছু যদি দিতে থাকো, দিচ্ছ নাকি এগুলো? টিএসসিএমসি দিচ্ছি। হ্যাঁ, তো দিচ্ছ তো, আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পিডিএফ পাঠিয়ে দেবো, তারপরে আমি টেস্ট নিলে টেস্ট নিয়ে নেবো, কারণ কি ক্লাস তো শেষ করতে চাপ লাগবে। হ্যাঁ, ওটা জিওগ্রাফি ছিল না, যে ওটা মানে জিওগ্রাফি ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, স্পেশালি ডাব্লিউবিসিএস বা হ্যাঁ স্যার, ওয়েস্ট স্টেট বেঙ্গল লেভেলে জিওগ্রাফি ছিল। হুম। হ্যাঁ। স্টেট লেভেলের জন্য, তো সেন্ট্রাল ছিল না হ্যাঁ, ওটা। ঠিক আছে, খুব হুম। সহজ রয়েছে পিডিএফ, চাইলে পড়বে একবার, যদি অসুবিধা হয় লেকচার দেখে নেবে, লেকচার পুরো করানো রয়েছে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। কারণ স্যার আদারওয়াইজ এক্সামটা যখন স্যার এই বিপদ, জন্য বলছি, কারণ এক্সামটা নিলে আপনি মানে ওটা কি হবে, ঝালাই হয়ে যায় আর বাকি মানে পড়াটাও হয়ে যায়, এই জন্য স্যার বলছি। ঠিক ঠিক আর আছে, কিছু না। এক্সাম আমি নিয়ে নেবো। আর তোমাদেরকে যেটা বলছি, যদি অসুবিধা হয় কোনো ব্যাপার নয়, দেখো তাড়াতাড়ি তো এত সব কোর্স শেষ হবে না, তো যদি ইচ্ছে হয় কি আমি ফার্স্ট করব, রেকর্ডিং করে দেখবো, দেখতে থাকো, ওটা তোমাদের এক্সট্রা বেনিফিট, মানে রেকর্ডিং করা রয়েছে সেটা দেখবো, দেখতে পারো, কোনো অসুবিধা নেই, পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে, যাতে সামনে পরীক্ষাগুলো টার্গেট করতে পারো। আদারওয়াইজ আমি ক্লাসে করাবো, এমন নাকি ক্লাসে করাবো না, প্রায়োরিটি বেস করে আমি ক্লাসে করাবো, আজকে রাতে সায়েন্স ক্লাস হবে, ঠিক আছে। ঠিক আছে। যতটা লোড নিতে পারবে, এইটা নয় কি একদিনে 2 4 দিন খুব লোড নিলাম তারপরে চুপচাপ হয়ে গেলাম, ওটা না, যতটা পারবে অতটা নেবে লোড, ঠিক আছে, বেশি খুব নেবে না, কিন্তু রেগুলারিটি মেনটেন রাখবে, কারণ আমি বারবার বলছি এখান থেকে একটাই জিনিস প্রবলেম আসছে, সবার কাছে এটা প্রবলেম আসছে, কারণ টিল নাও মোটামুটি আমি যতটুকু জানি, যে আমার কাছে 2000 কোভিড এর পর থেকে অনলাইন ব্যাচ শুরু করার পর
মোটামুটি 150 স্টুডেন্ট হবে, তার মধ্যে হয়তো 20টা স্টুডেন্ট মাত্র পুরো, 20টাও নয়, 10টা মতন স্টুডেন্ট যেটা রেগুলার মেনটেন করতে পেরেছে। ঠিক আছে, এন্ড অফ দ্য টাইম তারা 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর করে, মানে প্রথমে পড়বে, টানা ঠিক রাখবে কন্টিনিউ, তারপরে আস্তে আস্তে ডাউন করবে ক্লাস, আর তারপরে ক্লাস জমে গেলে তারপর কিছুদিন পর বলবে স্যার আমাদের আর হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখি, কি রেগুলারিটি যদি মেনটেন না করলে, 4 দিন বেশি পড়ে নিলে তারপরে চুপচাপ হয়ে গেলে জমে গিয়ে যাবে, আস্তে আস্তে দেখবে তারপরে এটি মোটিভেট হয়ে যাবে, কারণ ক্লাস তো মোটামুটি চলতেই থাকে। আর যখন ক্লাস জমলে তারপর মেনটেন করা চাপ হয়ে যায়। ঠিক আছে, আর এইদিকে ওইদিকে কান দেবে না। সেকেন্ড জিনিস, কোনো বই আর কেনার দরকার নেই, সবকিছু এখানে যা নোট করছো ওটা পড়ো। হ্যাঁ, প্র্যাকটিস করতে পারো যেখানে খুশি, কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আবার বলছি এইদিকে ওইদিকে কোশ্চেন কিছু না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে এক্সাম দিতে যাচ্ছ সেটা 4-5 বছর দেখে নাও, ওর থেকে বেশি কিছু দেখতে হয় না, পাস করার জন্য ওটাই নাও। ঠিক আছে, তারপরে প্র্যাকটিস মারতে থাকবে, রেগুলার যেটা প্র্যাকটিস আসতে থাকবে যে কোনো জায়গা থেকে ওটা করতে থাকবে, কোশ্চেন প্র্যাকটিস করো, বাট নোট আর বাইরে কোথাও দেখবে না। হ্যাঁ, 4টে কোশ্চেন দেখবে কি এসে গেল, আর স্যার আমি পড়াইনি, এটাও মনে হবে এই কোশ্চেনের আনসার তো আমাকে পড়াইনি। দেখো, কোনো সিলেবাস কমপ্লিট করতে গেলে 100% তুমি কোশ্চেন টার্গেট করতে পারবে না, 5-10%, 20% মতন তোমাকে বাইরে থেকে সবসময় ডেটা অ্যাড করতেই থাকতে হবে, যেটা জানলে নাকি হ্যাঁ এটা পড়াইনি, কোনো ব্যাপার না, ওটা লিখে নিলাম নোটে পাশে, কি এটা পড়ায়, এটা লিখে নিলাম নোটে, হয়ে গেল আর কি। ওটার জন্য আবার কোনো একটা বই, কোনো একটা স্যার, কিছু এটা ধরার কোনো দরকার নেই। তুমি যেটা দেখবে কি নতুন কোশ্চেন এসেছে, এটা আজ অব্দি পড়িনি বা ক্লাসে করানো হয়নি, ওটা অ্যাড করে নিলে ব্যাস, এটা করতে চলে যাবে। এইভাবে তুমি সাকসেস তাড়াতাড়ি পেয়ে যাবে। আদারওয়াইজ ওই একটা কোয়েশ্চেন পেলে না, তারপরে ওটা শিফট করে গেলে অন্যদিকে, ওই বইটা পড়ে নেবো, ওই বইটা পড়ে নেবো, তাহলে হবে না, কোনোদিন তাহলে হবে না, কারণ ও পুরোটাই পড়া মুশকিল। আর সবকটা বই বা সবকটা টিচারের মধ্যে কিছু না কিছু কমন থাকেই, ম্যাচে রাখলে সাকসেস তাড়াতাড়ি। ঠিক আছে, চল, টাটা, রাতে ক্লাস জয়েন করি।